সালামু আলাইকুম, হ্যালো গাইস। আমি এখন আছি কুরুম বিচে। তো পাশে বাংলাদেশ এম্বাসি, সাথে সাথে একদম একই সাথে লাগানো হচ্ছে কুরুম বিচ। তো আমি আসছি বাংলাদেশ এম্বাসিতে মূলত। তো সকাল সকাল আসাতে আমি একটু বিচে হাঁটাহাঁটি করছি। সবেমাত্র সকাল 7টা-8টা বাজছে। এটা হচ্ছে এম্বাসি। সামনে যে কতগুলা মানুষের ভিড় গেটের বাইরে, এখনও কুলেও নাই। খুলতে খুলতে 10টা-11টার দিকে কী পরিমাণ মানুষ হবে তা কিন্তু আইডিয়ার বাইরে। এখন যে কী পরিমাণ মানুষ অপেক্ষা করতেছে সেটা কি বলার বাইরে। অনেক মানুষ এখনই মনে করেন যে অলরেডি 100-150 মানুষ হয়ে গেছে। গেট ওপেন করার পরে ভিতরে আসলাম, ভিতরে লাইনে দাঁড়ালাম। জাস্ট পাসপোর্টের টাকা জমা দেব, একটা স্লিপ নেব। স্লিপের জন্য লাইনে দাঁড়াইছি 300 মানুষের পেছনে, কমসে কম 300 মানুষের পিছনে আমি লাইনে দাঁড়াছি। ভিডিওতে আপনারা দেখতে পাচ্ছেন যে কী পরিমাণ মানুষের ভিড়, কি বলার বাইরে। আপনি 1 ইঞ্চি আগে পিছে যাবেন তাতে আপনার 5-10 মিনিট সময় লেগে যাবে এই অবস্থা হয়ে গেছে। যারা বাংলাদেশ এম্বাসির মধ্যে পাসপোর্টের ফাইল জমা দিতে আসছেন তাদের সিরিয়াল থেকে মারামারি দেখে তো আমাদের অবস্থা খারাপ। এদিকে 300 জন লাইনে, ওইদিকে 300 জন লাইনে, চলে আর মারামারি চলুক। তার মধ্যে কেউ লাইন ভেঙে সামনে চলে যাচ্ছে, কেউ দালালি দিয়ে সামনে চলে যাচ্ছে। এগুলোর কারণেও অনেক মারামারি হাতাহাতি চলতেছে সকাল থেকে দেখতে পাচ্ছি। তো সবাই লাইন ধরেই আছে। আমি জাস্ট 2-3 ফিট জায়গা, 1 মিটার জায়গা সামনে গেছি, আমার কমপক্ষে 2টা ঘন্টা সময় লাগছে। আমি মানুষের কি পরিমাণ চাপের মধ্যে রয়েছি, আমার সামনে পিছনে মানুষ দেখলে মানুষের যে চাপ, যে প্রেশার, ওটা দেখলে বুঝতে পারবেন আপনারা। সবাই কিন্তু যার যার কাম রেখে, কেউ ছুটি নিয়ে, কেউ বন্ধ রেখে, কেউ অফ ডিউটিতে আসছে। সবাই কিন্তু কাজের মানুষ, এখানে কেউ বেকার না। তো যে সবাই চাইতেছে আগে আগে দিয়ে চলে যাওয়ার জন্য। এর কারণে আরও বেজাল বেশি হচ্ছে, ঝামেলা বেশি হচ্ছে, ঠেলাঠেলি এগুলো বেশি হচ্ছে। আমি একটু আসছি 3 ঘন্টা 4 ঘন্টা গাড়ির জার্নি করে রুস্তাক থেকে বারকা ক্রস করে মস্কেটে 2-3টা, অর্থাৎ বাংলাদেশের হিসাব করলে ঢাকা চট্টগ্রাম ডিস্ট্রিক্ট আমি ক্রস করে আসছি। জাস্ট আমার পাসপোর্টের ফাইলটা জমা দিব, ফিঙ্গার আই স্ক্যানিং, এই পিকচার উঠাবো, এই সবগুলো করার জন্য আসছি মূলত। আমি তো আজকের দিনও হবে না, কালকের দিনও এসে বাকি কাম করতে হবে, কারণ আজকে টাকা জমা দিয়ে একটা স্লিপ নাম্বার নিতে হবে, পরের দিন এসে ফিঙ্গার দিতে হবে। কারণ আজকে এতগুলো মানুষের একসাথে ফিঙ্গার দেওয়া সম্ভব না, আমার যতটুকু মনে হয় আর বাকিটাই তো মনে করেন যে দেখা যাবে। আর যারা মনে করেন যে বাংলাদেশ এম্বাসিতে আসলে সাথে সাথে কাজ হয়ে যাবে, দেশের থেকে এখানে ঝামেলা কম, কাজ হয়ে যায়, হয়ে যায়, সাথে সাথে করে ফেলা যায়, মানুষ নাই তেমন একটা, তারা আমার ভিডিও দেখে মতামত জানাবেন। আর এখন একটু মানুষ বেশি হওয়ার কারণ হচ্ছে এই ঈদের ছুটির পরে একটু রমজানে যারা আসে না, এই টায়ারনেসের জন্য, কাজের জন্য, বা রমজানের রোজা থেকে যারা আসে না, সবাই একসাথে আসছে ঈদের পরে। তো আজকে কিন্তু 22 তারিখ 4 মাসের, এপ্রিল মাসের। তো অতিরিক্ত মানুষ, আমার মনে হয় আমি বিকালের দিকে এই জিনিসটা বুঝতে পারবো কতজন মানুষ মোটামুটি টোটাল আসছে আর গেছে, কারণ সিরিয়াল নাম্বার আছে, তো আইডিয়া হইলে বা মানুষের শোনা থেকে বলা যাবে টোটাল কতজন মানুষ আসছে। এই এতজন মানুষের মধ্যে টাকা জমা নিচ্ছে মাত্র একজন মানুষে। কেমনে করে এতজন মানুষ সারাদিনে কি শেষ হবে? কখন টাকা জমা দিবে, কখন ফাইল চেক করবে, নাম ঠিকানা চেক করবে, পাসপোর্টের নাম অনুযায়ী টাকা জমা নিবে। অনেকেই বিরক্ত হয়ে আর টায়ারনেসের কারণে লাইনের মধ্যে বসে রয়েছে। ধাক্কা ধাক্কি এগুলো তো আছেই সবাই, কারণ ফ্যাশনের মানুষজন তো জানে না যে সামনে কি চলতেছে, এই ঠেলাঠেলি এগুলো আছেই। আসার আগে ভাবি নাই যে এত পরিমাণ ভিড় হবে, এত পরিমাণ মানুষ এখানে হবে, কল্পনা করে নি। এমনি তো মনে করেন যে জার্নি করে আসছি, তার উপরে যে মানুষের জাম, এসি কাজ করতেছে না, কি একটা সার্ভিস বাংলাদেশ এম্বাসিতে। 2জনে ফিঙ্গার নিচ্ছে, একজনে ফাইল জমা নিচ্ছে, মানুষ হইল 600 জনের মতো। আইডিয়া অনুযায়ী অনেকে সিরিয়াল নাম্বার দেখতেছি কমপক্ষে 600 জনের উপর মানুষ আছে। আমি 2-3 ঘন্টা দাঁড়িয়ে 146 নাম্বার সিরিয়াল পাইছি।
তাও তারা বলতেছে কি আজকে কি আমি দিতে পারবো না, তাই আমি একটু ঘুরে ঘাড়ে একটু বিচ থেকে আবহাওয়া খেয়ে চলে যাব। কালকে এসে কি ফিঙ্গার আই স্ক্যানিং পিকচার এগুলো উঠাতে হবে, কিছু তো করার নাই। এটা হচ্ছে কুরুম বিচ, আর বিচ থেকে ধরেন না 10-20 পা এগুলোই কি বাংলাদেশ এম্বাসি।